আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বেলাল টেক অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব হচ্ছে আপনারা কিভাবে ক্যানভার মাধ্যমে কিভাবে আপনারা ছবিকে আপস্কেল করবেন, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যান্যদের দেখার জন্য এই ভিডিওটি দেখে অন্যান্যদের শেয়ার করে দিবেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্যরাও দেখে কিছুটা শিখতে পারে। তো আজকের আলোচনা আমি শুরু করতেছি। এখানে প্রথমে আহ আপনারা প্রথমে যাবেন হচ্ছে, এখানে কোথায় যাবেন দেখাচ্ছি। আরো অন্যান্য মানে গিয়ে আছে, আবিষ্কার সফটওয়্যার আছে, এরপর হচ্ছে ফটোশপ আছে। তো যাদের আরেকটা বিষয় হচ্ছে, যাদের এই মানে আবেস কালার সফটওয়্যার আর হচ্ছে ফটোশপ এটা মানে সাপোর্ট করে না, তো ওইটা মানে বিপরীতে আপনারা এই কাজটি করতে পারেন। আর মানে এগুলা আমরা মানে কাজ করে দেখেছি, এগুলা মানে ইমেজগুলা মাইক্রোসফট সাইডের মধ্যে মানে নিচ্ছে। এখন বেশিরভাগই আপনারা আপনাদের বা আমাদেরও অনেক রিজেক্ট হচ্ছে, কারণ হচ্ছে আমার এই কোয়ালিটি ইস্যু দেখাচ্ছে। তো এই কোয়ালিটি ইস্যুটা বাড়ানোর জন্য আমরা কিভাবে কাজ করব দেখেন। এখানে আপনারা প্রথমে আমি এখানে যাচ্ছি হচ্ছে একটা ব্রাউজারের মধ্যে। তো আমি ক্রোম ব্রাউজারের মধ্যে আসলাম। তো ক্রোম ব্রাউজার আসার পর আপনারা ক্রোম ব্রাউজার আসবেন, আসার পর এখানে দেখবেন হচ্ছে। তো আমি এখানে আসলাম, এখানে আসার পর আপনারা এখানে এই ক্যানভা, এটা আমার প্রিমিয়াম কিনে আছে। তো আমরা যদি লাগে তাহলে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করে দিতে পারবো। তো অবশ্যই এখানে আপনারা ক্যানভাটা ব্যবহার করবেন, এটা যদি আপস্কেল করতে হয়। তো আমি এখানে ক্যানভার মধ্যে যাচ্ছি। এখানে যদি আমরা সার্চ করি এখানে ক্যানভা, এখানে প্রথমে গুগলের মধ্যে ঢুকবো, গুগল থেকে আপনারা সার্চ করবেন ক্যানভা, ঢুকতে পারবেন। তো আমার এখানে যেহেতু মানে এখানে এটা কি, এটা হচ্ছে বুকমার্ক, এটা বুকমার্কের মধ্যে আমরা এটা অ্যাড করে রাখছি। তো আমি এখানে ঢুকতেছি টেমপ্লেটের মধ্যে। তো এখানে দেখতেছেন এখানে ক্যানভার যে বুকমার্ক অ্যাড করছে এটার মধ্যে ঢুকতেছি আমি। তা আপনাদের ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে ক্যানভার মানে হোম পেজ। তো আমরা তারপরে কি করবেন এটা দেখাচ্ছি। তো আপনারা ক্যানভার মধ্যে আসবেন, ক্যানভার মধ্যে আসার পর আপনাদের ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে হোম পেজ, হোম পেজে আসার পর আপনারা কি করবেন, এটা আমার থেকে কিনা আছে যেহেতু, তো আমি এটা নিয়ে কাজ করতেছি অনেকদিন ধরে। তো এখানে আপনারা কি করবেন, এটা এখন একটি নিতে হবে কাস্টম। এখানে একটা অপশন পাবে কাস্টম সাইজ, এখানে দেখেন কাস্টম সাইজের মধ্যে ক্লিক করবেন। এটা হচ্ছে হোম পেজ, এরকম আপনাদের শো করবে। এরপর যাবেন হচ্ছে কাস্টম সাইজ, কাস্টম সাইজের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা একটা সাইজ দিবেন, সাইজটা হচ্ছে আমি সাইজটা মানে নিয়ে রাখছি, এটা হচ্ছে ওয়াইডের মধ্যে দিবেন হচ্ছে এই 6400, মানে হচ্ছে 6400, 6400। এরপর এখানে দিবেন হচ্ছে 3600, এখানে দিবেন 3600, 3600। এটা হচ্ছে পিক্সেলের মধ্যে দিবেন পিক্সেল। এখানে অনেকগুলো অপশন আছে, দেখবেন হচ্ছে এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, ঠিক আছে। তা আপনারা এখানে পিক্সেলের মধ্যে কি করবেন, এটা এই মানে কাস্টম সাইজটা এখানে কি একটা আর্টবোর্ড নেবেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে এখানে কি করবেন, ক্রিয়েট নিউ ডিজাইন, নিউ ডিজাইনের মধ্যে ক্লিক করবেন। এরপর ক্লিক করার পর আপনারা এখানে একটা ক্রিয়েট আর্টবোর্ড একটা মানে এখানে চলে আসবে। তো এটা আসার পর কি করবেন এটা দেখাচ্ছি। এখানে আরেকটা কাজ আছে, ওটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আহ একটু অপেক্ষা করে এটা আসুক। তো এখানে দেখতেছেন এটা চলে আসছে, এখানে একটা আর্টবোর্ড এখানে চলে আসলো। তো এরপরে কি করবেন, এরপরে হচ্ছে আপনারা একটা এখানে যে ইমেজ গুলাকে আপ স্কেল করবেন ওগুলো এখানে নিয়ে আসবেন। তো এখানে আনার পর এখানে কি করবেন দেখাই। এখন এরকম একটা মানে এদিকে এখানে পাশে শু হবে, দেখবেন হচ্ছে আপনারা এখানে আপলোড নামে একটা অপশন দেখবেন, আপলোডের মধ্যে যাবেন। আপলোডের মধ্যে আসার পর এখানে আপনারা যে ইমেজ গুলাকে আপ স্কেল করবেন এগুলা এখানে নিয়ে আসবেন। এখানে অনেকগুলো আমি ইমেজ আনছি, এখানে এগুলা কালকে করছিলাম। তো এগুলা কালকে করছিলাম, এগুলা এখন মানে আপলোড দিয়ে দিছি, এখনো পেন্ডিং এর মধ্যে আছে। অবশ্যই এগুলা কি হইবে, অ্যাকসেপ্ট করে ফেলবে, ঠিক আছে। আজকে দেখাচ্ছে দেখেন এখানে। এখানে আমি আপলোড ফাইলের মধ্যে ক্লিক করলাম, এখানে আমার ফাইলের মানে ফোল্ডারের মধ্যে
যেগুলা আমি এখানে কাজ করব ওগুলো নিয়ে আসবো ফোল্ডার থেকে। তো এখানে আপলোড ফাইলের মধ্যে ক্লিক করার পর আপনাদের ফাইলটা ওপেন হবে, একটু অপেক্ষা করি। আপনারা যেখানে ফাইলগুলো রাখছেন ওখানে যাবেন। তো আমি যেখানে ফাইলগুলো রাখলাম ওখানে যাচ্ছি। আমি ডাউনলোডের মধ্যে এখানে আমার কতগুলো ফাইল আছে, মানে আপনারা এখানে কাজ করতে হলে এখানে ফাইল করে রাখবেন সবগুলো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এখানে আমার ফাইলের মধ্যে যাচ্ছি, এখানে মাইক্রোস্টক সাইট নামে একটা ফাইল, ওখানে যাচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য কতগুলো ফাইল আমি আলাদা করে রাখলাম। এখানে দেখেন আমি এগুলাকে এখন কি করব, আপলোড দিব। আমি যেমন একটা ধরবেন, এখানে রাইট বাটন ক্লিক করে একটা ক্লিক করবেন, এরপর হচ্ছে শিফট ধরে এখানে ক্লিক করবেন। সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আর যদি কন্ট্রোল ধরে একটা একটা ক্লিক করতে চান তাও করতে পারবেন, সমস্যা নেই। এরপরে দিবেন হচ্ছে ওপেন। ওপেনে দেওয়ার পর এখানে সবগুলা এখানে কি হবে, আপলোড হবে। তো আপলোড হওয়ার পরে আমি পরবর্তী মানে বিষয়টা দেখাচ্ছি। তো এখানে দেখেন সবগুলো আপলোড হচ্ছে একটা একটা করে। এখানে আমি দুই ধরনের ডিজাইনের কাজ দেখাবো। একটা হচ্ছে, এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে লম্বা, হাইডের মধ্যে মানে ছোট। আরেকটা দেখাবো হচ্ছে এই হাইডের মধ্যে লম্বা, হোয়াইটের মধ্যে ছোট। আহ, তো আমার এখানে সবগুলা দেখেন আপলোড হয়ে গেছে। এখন আমি এখানে যেগুলা আহ, মানে মানে ওয়াইডের মধ্যে সবগুলো যেগুলা বড় আছে এগুলো নিয়ে আসবে এখন এখানে। আর এগুলো হচ্ছে হাইডের মধ্যে লম্বা, এগুলো আর অন্য মানে একটা আউটপুট নিয়ে দেখাবো। আগে এগুলো দেখাই। এখানে কি করবেন, এখানে শুধু এটাকে এখানে টেনে ধরে নিয়ে আসবেন একটা একটা করে, মানে একটা একটা করে দেখাচ্ছি। তো এখানে মনে করেন এটা এখানে আর্টের সাথে মিলে দিতে হবে, না হলে এখানে মনে করেন এটা এখানে মিলে দিলাম। এরপরে এটা এটা এখানে ধরে এরপর এখানে নিয়ে আসবেন, এখানে শুধু আর্টবোর্ডের মধ্যে লাগাই দিবেন। এরপর আর কোনো কাজ নাই, এখানে আর্টবোর্ডের সাথে মিলে দিবেন, আর কোনো কাজ নাই। এরপরে যাবেন হচ্ছে এখন কি করবেন, এটা শুধু সেভ করে দিবেন। সেভ করার জন্য আপনারা কি করবেন, এখানে সেভ শেয়ারের মধ্যে ক্লিক করবেন। শেয়ারের মধ্যে থেকে এখানে থাকবে ডাউনলোড, ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন। ডাউনলোডের মধ্যে ক্লিক করার পর এখানে থাকবে পিএনজি, এটাকে জেপিজি করবেন। এখানে ক্লিক করে এখানে জেপিজি ক্লিক করবেন। এটা এটা সাইজটা ঠিক থাকবে। এরপর হচ্ছে আপনার এখানে কোয়ালিটির মধ্যে 100 করে দিবেন, এটা 80 থাকবে, 100 করে দিবেন। এটা যদি আপনাদের কিনা থাকে, আমার এটা কিনা, ঠিক আছে। তা আপনাদের যদি লাগে তাহলে একটা বলবেন, কিনে মানে কিনে নেবেন। আর আপনারা যদি যেখান থেকে পারেন সমস্যা নেই, কিনে নিতে পারেন, কাজ করতে পারলে হচ্ছে। এরপর হচ্ছে আপনারা কি করবেন, ডাউনলোড, এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন। ডাউনলোডের মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন সোজা এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে কি করবেন দেখাচ্ছি। এখানে এই এটা মানে একটা হয়ে গেছে ডাউনলোড, এখন ডাউনলোডের মধ্যে চলে আসবে এটা। তো এটা যখন ডাউনলোডের মধ্যে চলে আসবে, এখন মানে একটা একটা করে এখানে কাজ করতে হবে, ঠিক আছে। যদি আপনাদের ফটোশপের মধ্যে যদি করতে হয় তাহলে মানে শুধু ফাইলটা দিব, ফাইল থেকে মানে জেপিজি গুলো বের হয়ে যাবে অটোমেটিক। এখানে এখানে যদি কাজ করতে হয় আর আলাদা আলাদা করতে হবে ক্যানভার মধ্যে করতে গেলে, ঠিক আছে। আর ফটোশপের মধ্যে করতে গেলে আপনারা শুধু জাস্ট ফোল্ডারটা দিয়ে দিবেন, এখান থেকে আউটপুটটা বের হয়ে যাবে, মানে ফোল্ডারে বের হয়ে যাবে। তো এখানে এটা ডাউনলোড শেষ। এখন এটাকে কি করবেন দেখাচ্ছি, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে নিচে দেখবেন ডিলিট অপশন, ডিলিট অপশনের মধ্যে ক্লিক করে ডিলিট করে দিবেন। একটা করছে, এখন আরেকটা করবে। এখন এটাও নিচ্ছি, এখানে মানে একটা একটা করে নিতে হবে। তো একটা একটা করে নিতে গেলে একটু সময় দিতে হবে এখানে, যাতে মানে এগুলো তো আর একসাথে করা যায় না, সেজন্য একটু সময় দিয়ে এখানে কাজগুলো করতে হবে। তো এরপরে কি করলাম, এখানে বরাবর করে মিলে দিবেন। এখানে মিলে দেওয়ার পর এখানে নিচে টেনে দিবেন, আউটপুট যাতে সমান থাকে। তো এরপর এখানে আবার শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে এখানে ডাউনলোড মধ্যে ক্লিক করবেন। এখান থেকে জেপিজি থাকবে, এখানে জেপিজি থাকবে। জেপিজি থাকার পর এখানে শুধু ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন, আর কোনো কাজ নেই। এটা 100 থাকবে, 100 থাকার পর এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক।
2 নম্বরটা ডাউনলোড শেষ, এখন এটা কেটে দিবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক ডাউনলোড হওয়ার পর এটা কেটে দিবেন। তো আপনারা দেখেন এখানে আমি প্রথমে এই আর্টবোর্ডের সাইজটা একটা মানে এটা এরকম পাতারি আকারে নিয়েছিলাম, এখন হচ্ছে মানে লম্বা আকারে নিব। এটা নেওয়ার জন্য এটাকে আমি রিসাইজ করব। আপনারা দুইভাবে নিতে পারেন, এটা যদি আপনারা এখানে আসেন আগের পেজের মধ্যে আসলে এখান থেকেও নিতে পারবেন। মনে করেন এটার মধ্যে এই এখানে দেখবেন হচ্ছে হাইট ওয়াইট, এখানে উইথের মধ্যে দিবেন। আগে দিয়েছিলাম হচ্ছে এটা 6400, এটা এদিকে দিয়েছিলাম 3400টা হাইটের মধ্যে দিয়েছিলাম, ঠিক আছে। এখন দিব হচ্ছে 6400, এখানে দিব ওয়াইডের মধ্যে না 3400 ওয়াইডের মধ্যে 6400 এটা হাইটের মধ্যে দিব, ঠিক আছে। এটা আমি এখানে আলাদা করে না নিয়ে ডাইরেক্ট এখানে আগের পেজের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে রিসাইজ মানে একটা অপশন আছে, এটার মধ্যে নিয়ে এখানে রিসাইজ করতে পারবেন। এটা দেখাচ্ছি আমি। তো এটা এটা থাকার পর এখানে কি করে রিসাইজ করবেন, ঠিক আছে। এখানে অপশন আছে রিসাইজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা রিসাইজ করতে পারবেন, ঠিক আছে। এখানে যদি আপনারা এই কাস্টম সাইজের মধ্যে দেন, তো আমি কাস্টম সাইজের মধ্যে দিতেছি। এখান থেকে আলাদা করে এটা কাস্টম সাইজ মানে করতেছি, ঠিক আছে। তো এখানে আমি মনে করেন এটা 3600 এখানে দিব, 3600 দিব এখানে 3600, ঠিক আছে। এখানে এর পরেরটা ওয়াইডের মধ্যে দিব হচ্ছে 64, হাইডের মধ্যে দিব হচ্ছে 6400। এগুলো লম্বা আকারে যেগুলো ছবি আছে এগুলো করার জন্য। তো এরপর এখানে কি করবেন, এখানে কপি এন্ড রিসাইজ, রিসাইজ দিস ডিজাইন, ঠিক আছে। এটা যদি কপি করেন তাহলে আলাদা দিচ্ছি, এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। তো এটা দেওয়ার পর আপনার এখানে রিসাইজ দিস ডিজাইনের মধ্যে ক্লিক করবেন। তো একটু অপেক্ষা করবেন, তারপর এটা কি হয়ে যাবে, এটা ডিজাইন মানে এটা রিসাইজ হয়ে চলে আসবে। তো দেখেন এখানে রিসাইজটা হয়ে গেছে অটোমেটিক। তো এখন আসার পরে কি করবেন দেখাচ্ছি, এটা আসুক। এটা যেহেতু লম্বা আকারের একটা মানে সাইজ, এটা একটু মানে এখানে বাড়ালে বাড়বে, একটু আর কমে দিচ্ছি, এরকম 10-এর মধ্যে আছে, আর কমবে না। তো এরকমই দেখা যাবে আপনাদের। তো এটা দেখা গেলে এখানে কি করবেন, এখানে আমার কালকে মানে এখানে দেখাইছিলাম আগে দেখাইছিলাম হচ্ছে এটা এটা দেখাইছিলাম, এখন দেখাবো হচ্ছে লম্বা যেগুলো আছে সেগুলো দেখাবো। তো এখানে তিনটা নিচে আমি আরো অনেক আছে, মনে করেন এখানে আমি তিনটা দিকে আছে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আপনাদেরকে একটা দেখাবো, আরগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমি এখানে আর্টবোর্ডের মধ্যে আসলাম, আসার পর এখানে আর্টবোর্ডটা চলে আছে। এখন এটাকে হচ্ছে আমি এখানে ইমেজটা দিব। আমি এখানে দেখেন ইমেজটা এখানে ধরে টেনে নিয়ে আসবো। এখানে যদি একেবারে সেট করে দেন, এখানে ধরে একেবারে মানে সেট হয়ে যাবে। আর যদি এখানে দিয়ে আলাদা করে মানে টেনে সেট করেন তাহলে সমস্যা নেই, আমি তো মনে করেন একসাথে দিয়ে দিচ্ছি। তো মনে করেন এখানে আর্টবোর্ড যেরকম আছে এরকম সাইজ বরাবর এখানে হয়ে গেছে অটোমেটিক। এখানে যদি এরকম দিতে পারেন, আর যদি টেনে এনে ধরে এখানে ছেড়ে দিয়ে আলাদা করে এখানে মানে টেনে টেনে আলাদা করে দিতে পারেন, সমস্যা নেই, আপনাদের মতো ইচ্ছা, আপনাদের ইচ্ছা। তো এখানে দেখেন আমি এখন আর্টবোর্ডটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আর কোনো কাজ নেই, এখন এটা হবে শেয়ার, শেয়ার থেকে আপনারা এটাকে সেভ করে নেবেন, ঠিক আছে। তো এখানে ডাউনলোড, ডাউনলোড থেকে আপনারা কি করবেন, এখানে পিএনজি আছে এটা জেপিজি করবেন, জেপিজি থেকে আপনারা 100 করে দিবেন। 100 করে দেওয়ার পর এটাকে ডাউনলোড করবেন, ঠিক আছে। এটা অনেক কোনো কাজ নেই। তো ঠিক এইভাবে আপনারা এখানে যতগুলো ইমেজ নিবগুলোকে এইভাবে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি আর যেগুলো আছে আর দুইটা আছে এগুলো আমি একটু স্কিপ করে আপনাদেরকে এরপরের ধাপটা নিয়ে আসতেছি। এখানে এটা ফোল্ডারের মধ্যে আসলাম, এখানে যেগুলো আসছে মানে এখন যেগুলা কাজ করেছে এগুলো এখানে কোথায় আছে দেখি। এখানে দেখেন এখানে ডাউনলোডের মধ্যে আসে সব, ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম। এখানে দেখেন এখানে যে পরে থাকবে সবগুলো, এখানে আমি যেগুলো এখন কাজ করেছি দেখেন এখানে সবগুলা চল আছে। তো এখানে কয়টা নিছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা আছে। এদিকে আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা। তো এখন দেখেন আমি এগুলাকে এখন কি করব, এখন এগুলাকে আমি এসইও করব। এখন এসইও করার জন্য আমি মেটামাস্টার দিয়ে এসইও করব, মানে ট্যাগ টাইটেল কিওয়ার্ড এগুলো বসানোর জন্য একেবারে সেট করে দেব, মানে বসে একেবারে সেট হয়ে যাবে ফাইলের মধ্যে, ঠিক আছে।
তো এটা করার জন্য এখন আমি এই ফাইলগুলোকে একটু ইয়ে করতেছি, একটু অন্য ফাইলের মধ্যে অ্যাড করে নিচ্ছি যাতে সহজ হয়। এখানে একটা ফোল্ডার নিতেছি, আমি ফোল্ডারের মধ্যে রাখবো, নিউ ফোল্ডার, ফোল্ডার থেকে এখানে ভিতরে গেলাম, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এখন এখানে দেখেন সবগুলো চলে আছে। এখন এখানে এটাকে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে গিয়ে লার্জ আইকনে ক্লিক করলাম, এখানে দেখেন সবগুলো এখানে চলে আছে। তো এখানে আমি এগুলাকে এখন এসইও করব, ঠিক আছে। এসইও করার জন্য এখন কি করব, আমি মেটামাস্টার দিয়ে করব, মেটামাস্টারটা অন করব। তো মেটামাস্টার অন করার পর এরকম আপনাদের এরকম মেটামাস্টার এরকম শো করবে। তো আমি এখানে এখন ফোল্ডার ক্রিয়েট মানে এটা দেখিয়ে দিব। এখন ইমেজ করবো, সেজন্য ইমেজের মধ্যে ক্লিক করলাম, সিলেক্ট ফোল্ডার, আমার যাতে এটা ফোল্ডার আকার আছে সেহেতু ফোল্ডারের মধ্যে ক্লিক করব। এটা সম্পর্কে আরো আগে আগে মানে আলোচনা করছিলাম। তো এই বিষয়টা একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে কিরকম করে কাজ করবেন। এটা ইমেজের জন্য হচ্ছে ইমেজ, ভেক্টরের জন্য হচ্ছে ভেক্টর। ইমেজের জন্য আপনারা কি করবেন, এখানে দিবেন, এখানে ট্যাগ, টাইটেল, কিওয়ার্ড, এখানে এগুলো একটু সেট করবেন। আপনাদের কয়টা করে ট্যাগ লাগবে, কয়টা করে টাইটেল লাগবে, এগুলো একটু সেট করে দিবেন। তো এখানে আমি মনে করেন 40টা থেকে 45টা মতো করে কি দিচ্ছি, টাইটেল দিচ্ছি, ট্যাগ দিচ্ছি, ঠিক আছে। এরপর এখানে হচ্ছে 20টা থেকে 50টার মধ্যে কি দিচ্ছি, ডেসক্রিপশন ওয়ার্ড, মানে তো 48টা ওয়ার্ডে 20 থেকে 48টা ওয়ার্ডের মধ্যে কি হবে, আমার এখানে ওয়ার্ড হবে ডেসক্রিপশনের মধ্যে, ঠিক আছে। আর হচ্ছে 12 থেকে 20-এর মধ্যে কি হবে, টাইটেল হবে। তো এখানে অনেকগুলো অপশন আছে, এখানে অপশনগুলো দেখাচ্ছে। মনে করেন ইমেজ, সিলেক্ট ইমেজের মধ্যে ক্লিক করলে আপনার যদি এটা ফোল্ডার আকারে না দিয়ে ইমেজ আকারে থাকে, যদি কোনো ফোল্ডারের ভিতর না থাকে, তাহলে এটা সিলেক্ট ইমেজের মধ্যে ক্লিক করবেন। আর আমার এটা যেহেতু ফোল্ডারের মধ্যে আছে, তাহলে আমি এটা সিলেক্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে আমি ফোল্ডারটা দেখিয়ে দিব, ঠিক আছে। আমি সিলেক্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার এই ফাইলটা ওপেন হবে। এখানে ওপেন হওয়ার পর আপনারা কি করবেন, এটা আপনারা যে ফোল্ডারের মধ্যে ছবিগুলো আছে ওগুলো এখানে দেখিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখানে ব্যাগে আসলাম, এখানে পিএনজি ওয়ালের মধ্যে গেলাম, এখানে ঢোকার পর এখানে নিউ ফোল্ডারটা দেখিয়ে দিলাম, সিলেক্ট ফোল্ডার, এখানে যতগুলো ফোল্ডার আছে সবগুলো এখানে শো হবে। এরপর আর এখানে আরেকটা অপশন আছে, এখানে দেখেন স্টার্ট ফিউজ রেটিফিল ক্লিয়ার। স্টার্ট মানে এখানে যদি এটা স্টার্ট করে দিই তাহলে কি হয়ে যাবে, এগুলো আমার কাজ শুরু করবে, ঠিক আছে। আমি মনে করেন স্টার্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন কি হবে, প্রসেসিং, একটা একটা করে কাজ শুরু হয়ে গেছে। তো এখানে এরপর হচ্ছে ফিউজ, এটা চলা অবস্থায় যদি ফিউজ করে রাখতেছে তাহলে এটা ফিউজের মধ্যে ক্লিক করব। এরপর হচ্ছে যদি কোনো এগুলা এরর হয়ে যায়, এরর হয়ে গেলে রিট্রিফিল্ড, যেগুলো এরর হয়ে গেছে এগুলো আবার কি হবে, কাজ করবে, ঠিক আছে। ক্লিয়ার মানে এখানে যতগুলো ফাইল নিয়েছেন সবগুলাকেই এখানে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এই টাইটেল এটা ফাইল নেমের মধ্যে যুক্ত হয়ে যাবে। এটা দেখেন ফাইল নেম ইউনাইটেড ডিজাইন, এটা আর থাকবে না। আর ওই ফাইলের মধ্যে এটা টাইটেল যেটা থাকবে ওইটা এখানে কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। কিওয়ার্ড, কিওয়ার্ডও, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এগুলো সবগুলো ফাইলের সাথে যুক্ত হয়ে যাবে, এসইও হয়ে যাবে একেবারে। দেখেন এখানে একটা একটা করে কাজ শুরু হয়ে গেছে। এখানে আপনাদের যদি নেট যদি ভালো থাকে তাহলে মানে দ্রুত আকারে হবে, আর নেট যদি স্লো হয় তাহলে কি হয়ে যাবে, একটু আস্তে আস্তে হবে। তো আমার এখানে হয়ে যাচ্ছে সবগুলো, দেখেন একটা একটা করে হয়ে যাচ্ছে। উম, এরপরে কি করবেন, এরপরে কি করবেন দেখাই, এরপরে কি করবেন দেখাই, এখানে এখানে আসার পরে কি করবেন এটা বলতেছি। এরপরে যেখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ইম্পোর্ট সিএসভি ফাইল, এখান থেকে যদি সিএসভি ফাইল নিতে চান তাহলে সিএসভি ফাইলও নিতে পারবেন। আর হচ্ছে রিনেম ফাইল, এটা হচ্ছে ইমেজ মেটা ইমেজ মেটা ডাটা, এমবেড ইমেজ মেটা ডাটা। তো এই তিনটার অপশন আছে এখানে, এক্সপোর্ট জেপিজি এন্ড ইপিএস, ইপিএস থেকে এখানে জেপিজি হয়ে যাবে। এখানে যদি ইপিএস গুলাকে, এখানে এগুলো তো জেপিজি দিছি, এখানে যদি ইপিএস দিতাম তাহলে ইপিএস থেকে আমি জেপিজি আকারে একটা কি নিত, ছবি নিতে পারবো এখান থেকে ডাইরেক্ট। তো এখন এগুলা হচ্ছে জেপিজি আকারে দিছে, এখন এটার মধ্যে একটা কাজ আছে এটা দেখাচ্ছি। আর ইপিএস দেওয়ার পরে এখানে যে এটা এটা ইমেজ মেটাডাটার এখানে কোনো কাজ নাই, এটা ইমেজের ক্ষেত্রে ইমেজ মেটাডাটার কাজ আছে। এখন সবগুলা হয়ে গেছে, দেখেন আমি এখন কি করব, রিনেম ফাইলের মধ্যে ক্লিক করব।
এই টাইটেল যেগুলো আছে এগুলো আমার ওই ফাইলের রিনেমের মধ্যে হয়ে যাবে। দেখেন আমি দেখাচ্ছি, ইমেজ রিনেম ফাইল। এখন ওকে দিব, এখানে কিছু করবেন না, করতে হবে না। ডাইরেক্ট এখানে রিনেম ফাইলের মধ্যে ক্লিক করে এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে এটা অটোমেটিক রিনেম হয়ে গেছে, সাকসেস হয়ে যাবে। দেখেন এখানে ওকে দিবেন। এখন তো এটা ইমেজ মেটাডাটা, এই মেটাডাটা গুলো কি হয় না, অ্যাড হয় না। অ্যাড হওয়ার জন্য কি করবেন, এটা ইমেজ মেটাডাটার মধ্যে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন, এটা ক্লিক করার পর একটু ওয়েট করবেন, যতক্ষণ এটা মানে সাকসেস না হয় ততক্ষণ এখানে একটু ওয়েট করবেন, এটা আসা পর্যন্ত। তো এখন দেখেন এটা কাজ শুরু হয়ে গেছে, এটা কাজ করতেছে। এখন ইমেজ মেটাডাটা গুলো অ্যাড করতেছে, যতগুলো ইমেজ থাকবে এখানে অনেক ইমেজ একসাথে মেটাডাটা অ্যাড করতে পারবেন। তো আমি এখানে মাত্র আপনাদের দেখাচ্ছি কয়টা, দুইটা, চারটা, ছয়টা, সাতটা ইমেজ দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা চাইলে অনেক ইমেজ এখানে মেটাডাটা গুলো অ্যাড করতে পারবেন। তো আমি এগুলো আবার পরবর্তীতে এগুলা যদি আমি যেগুলা কাজ করেছে এগুলা এখন অ্যাডোবি স্টকের মধ্যে দিব, বিভিন্ন সাইটের মধ্যে আপলোড দিব, এবং এগুলাকে পরবর্তীতে অ্যাপ্রুভ করছে নাকি রিজেক্ট করছে এগুলো নিয়ে আলোচনা আবার করব। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন, আর আপনারা অবশ্যই ভিডিওটি অন্যান্যদের দেখার জন্য শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে কিছু উপকৃত হতে পারে, শিখে, যাতে যাতে করে কিছু টাকা আর্ন করতে পারে। তো আর আপনারা অবশ্যই মতামত জানাবেন যদি এরকম ভিডিও যদি আরো পেতে চান। তো নতুন নিত্য নতুন এখন আপডেট চলতেছে, সবগুলাই আপডেট হচ্ছে। তো যত ধরনের আপডেট আছে সবগুলো আমরা ভিডিওর মধ্যে নিয়ে আসবো। এটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করবেন। এখানে এটা যত আপনাদের নেটের এখানে যত স্পিড হবে, মানে আপনাদের আর পিসিটাও একটু দ্রুত চলতে হবে। পিসিটা যদি লো হয়ে যায় তাহলে এখানে এতগুলা সমস্যা থাকবে। তো পিসিটা যত বেশি রান মানে জায়গা খালি থাকবে সব এখানে দ্রুত হবে। তো দেখেন এখানে সাকসেস হয়ে গেছে। এখানে সাকসেস আসার পর এখানে কি করবেন, ওকে করবেন। ওকে করার পর এগুলাকে ক্লিয়ার করে দিবেন, এখানে আর কোনো কাজ নেই। এখন ব্যাক আসবেন, মিনিমাইজ করবেন। এখানে আমি ইমেজ যেগুলো করছি এগুলো দেখেন এখানে অটোমেটিক এখানে হয়ে গেছে, এগুলো এসইও আকারে হয়ে গেছে। দেখেন এখন ভিতরে দেখেন সবগুলো এসইও হয়ে গেছে। দেখেন 3600 বাই 6400, এখানে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবগুলো এখানে বসে গেছে, ঠিক আছে। এখন আমি এগুলাকে আপলোড দিব। আপলোড দেওয়ার জন্য আমি শুধু আজকে দেখাবো, একটা অ্যাডোবি স্টকের মধ্যে আপলোড দিয়ে দেখাবো। তো অ্যাডোবি স্টকের মধ্যে আপলোড দেওয়ার জন্য আমি এখানে এটা গেলাম, এখান থেকে আমি ক্রোমের মধ্যে গেলাম, ক্রোম থেকে আমি অ্যাডোবি স্টকটা চালু করব। আমি এগুলা সব জায়গার মধ্যে দিব। অ্যাডোবি স্টক, শাটার স্টকের মধ্যে তো নিবে না, শাটার স্টকের মধ্যে এআই ইমেজ নিচ্ছে না, এটাকে নিজের মতো করে দিতে হবে, সেজন্য এটা বাদ দিব। তারপরে ড্রিমস টাইম 1 2 3 RF, তারপর হচ্ছে আপনার ব্যক্তিজি, এগুলোর মধ্যে আপলোড দিব, ঠিক আছে। তো আমি এখানে অ্যাডোবি স্টকের মধ্যে আসার পর এটাকে এখানে আপলোড দিব। তো এখানে দেখেন আপনারা, এখানে এটা ওপেন হয়েছে, এখানে এগুলা সবগুলা এখানে অনেকগুলো আপলোড দেওয়া হয়েছে। এখন এগুলাকে কি করি না, এখানে আপলোড মানে এখানে এনে এনে রাখছি, এগুলো আপলোড দিই নাই। তো এখন আমি কি করব, এখানে এখন যেগুলো করছে এগুলো এখানে আপলোড দিব। এখানে আপলোডের মধ্যে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পর এখানে ব্রাউজ, ব্রাউজ থেকে আপনারা এখানে কি করবেন, ব্রাউজের মধ্যে আসার পর এখানে আপনারা এটা যেগুলো আপনারা এসিও করলাম এখন এগুলাকে এখানে নিয়ে আসবো। আপনারা এসইওটা যদি মেটামাস্টার দিয়ে করতে না পারেন তাহলে এটা আপনারা এই অন্যান্য আরো কি আছে এআই, মনে করেন এটা দিয়ে চ্যাট জিটিপি আছে, এটার মাধ্যমে করতে পারেন, আপনাদের ইচ্ছা এটা। আমি যেহেতু মেটামাস্টার নিয়েছি সেজন্য আমি মেটামাস্টার দিয়ে সহজে করে ফেলতেছি। তো আপনারা চাইলে অন্যান্য গিয়ার মাধ্যমে করতে পারেন। তো এখন ফাইলটা ওপেন হয়েছে, আমি এখানে কি এখানে দেখবো হচ্ছে আমার এটা কোথায় আছে দেখি। আহ, এখানে মাইক্রোস্টক সাইট থেকে আমি এখানে যেটাকে যেখানে রাখলাম এখানে যাচ্ছি।
আমি রাখলাম হচ্ছে পিএনজি এর মধ্যে রাখলাম, পিএনজি এর মধ্যে ঢুকলাম, এখান থেকে নিউ ফোল্ডারের মধ্যে ঢুকলাম, নিউ ফোল্ডার থেকে দেওয়ার জন্য আমি এখানে আপলোড ফাইলে আপলোডের মধ্যে গেলাম। আপলোড থেকে আপনারা এখানে ব্রাউজ থেকে এখানে ব্রাউজ করবেন, ব্রাউজ থেকে আপনারা ফাইলের মধ্যে যাবে অটোমেটিক। তো এটা যখন ফাইলটা ওপেন হবে, এখান থেকে আপনারা যেখানে রাখছেন ওখানে মানে এখান থেকে ফাইলটা নিয়ে আসতে পারবেন। তো আমি এখানে রাখলাম হচ্ছে আপনার পিএনজি থেকে ডিউ ফোল্ডারের মধ্যে আছে, এখানে সবগুলো আছে। তো আমি এগুলো একটা একটা করে এখানে কি করব, এখানে একটা ধরলাম, শিফট ধরে এখানে ক্লিক করলাম, সবগুলো হয়ে গেছে। এখন সবগুলো একসাথে ওপেন করে দিব। এখন এখানে সবগুলা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তারপরটা দেখাচ্ছে একটু ওপেন হোক, সবগুলো এখানে চলে আসুক, তারপর দেখাচ্ছি কি করবেন। তো দেখেন এখানে 7টা হয়ে গেছে, আর 3টা আছে, আর 2টা এখানে এগুলো আছে, আরেকটা আছে এখানে দেখেন শেষ। এখানে আপলোড হয়ে গেছে। এখন সবগুলো এখন এখন কি করবেন, একটা একটা ধরবেন, ধরে এখানে দেখবেন এখানে সবগুলা এখানে এখানে সবটা ধরতে পারেন একসাথে, আর যদি একটা একটা ধরেন সমস্যা নেই। সবগুলা ধরে এখানে এখানে টিক মার্ক দিবেন, তারপর হচ্ছে নো করে দিবেন। আমি একটা একটা করে দেখাচ্ছি, আপনারা সবগুলো একসাথে ধরতে পারবেন। এখানে দেখেন সবুজ মার্ক চলে আছে, এখন এসিওটা হয়ে গেছে, ঠিক আছে। এখন এগুলো টাইটেল ট্যাগ চলে আছে, আপনারা যেখানে কিওয়ার্ড সাজেস্ট করে এখান থেকে অ্যাড অলের মধ্যে ক্লিক করে এগুলো অ্যাড করে দিতে পারবেন, সেভ করবেন। সেভ করে দিলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমি সবগুলো এরকম করে একটু দেখাচ্ছি। তো এখানে অ্যাড অল, এখানে এআই নো করে দিবেন, এটা হচ্ছে এআই টিক মার্ক করে দিবেন, যেহেতু এগুলো এআই থেকে নিছি সেজন্য এআই টিক মার্ক করে দিতে হবে। এরপর এটা দিলাম, এটা দেওয়ার পর এখানে নো করলাম, আবার এখানে নিচে আসলাম, এটা অ্যাড অলের মধ্যে ক্লিক করলাম, এখানে কাজ শেষ। এরপর হচ্ছে আবার এটা ধরলাম, এটা ধরে অ্যাড অলে দিলাম, এরপরে উপর আসলাম, নো করলাম, এটা দিলাম, সেভ করলাম। নিচেগুলো দিবেন এখানে। এটাকে ধরলাম, এটাকে অ্যাটিং মার দিলাম, এটাকে নো দিলাম, এখানে নিচে আসলাম একটু, এটাকে অ্যাড অলের মধ্যে ক্লিক করলাম, এখানে সেভ করে দিলাম। এবার এটা ধরলাম, এটা ধরে অ্যাড অলে দিলাম, এটা নো দিলাম, এটা অ্যাটিক মার্ক করে দিলাম। এখানে যতগুলো আছে সবগুলা কি করে দিবেন, অ্যাটিক মার্ক করে দিবেন। যদি এআই থেকে নিয়ে থাকেন, যদি নিজস্ব করে থাকেন তাহলে কি করবেন, অ্যাটিক মার্ক দিতে হবে না, শুধু নোটা দিবেন। তো এখানে আর এগুলা এসিও করা আছে, এগুলো আস্তে আস্তে দিব সবগুলো এখানে। আমি এগুলো আপনাকে দেখুন যেগুলা করেছে এগুলা দেখাবো, এগুলা যদি আমি অ্যাপ্রুভ করাতে পারি তাহলে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আসবো, এগুলো অ্যাপ্রুভ করছে এরকম একটা ভিডিও নিয়ে আসবে। তো এতদিন পর্যন্ত অপেক্ষা করবেন, ঠিক আছে। এখন এগুলাকে অ্যাপ্রুভ করে দিব এখন। এখানে সাবমিট করে দিব, সাবমিট করার জন্য সাবমিট 7 ফাইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে এটাকে টিক মার্ক করে দিব, দুটোটার মধ্যে কন্টিনিউ ক্লিক করব। এখানে যতগুলা বিড়াল আছে সবগুলাকে সিলেক্ট করবেন, এখানে শুধু বিড়ালগুলোকে সিলেক্ট করবেন, ভেরিফাই করবেন। এখানে ভেরিফাই করার পর এগুলো টিক মার্ক চলে আসবে। এরপর হচ্ছে সাবমিট করে দিবেন, সাবমিট 7 ফাইল। এখানে দেখেন ইউর ফাইল ওয়ার সাকসেস সাবমিট, এখানে সবগুলো সাবমিট হয়ে গেছে। এখন এগুলো চলে গেছে কোথায়, রিভিউর মধ্যে, ঠিক আছে। ইন রিভিউর মধ্যে চলে আসে। তো এখানে দেখেন নো আইটেম, এখানে দেখেন সবগুলো এখন রিভিউর মধ্যে আছে। তো এখন এগুলা যদি অ্যাপ্রুভ করে তাহলে যাবে হচ্ছে, অ্যাপ্রুভ করলে ড্যাশবোর্ডে যাবে, আর নট অ্যাকসেপ্ট করলে কোথায় যাবে, নট অ্যাকসেপ্টের মধ্যে চলে যাবে। তো ঠিক আছে, আজকে আপনাদের দেখাইছিলাম এতক্ষণ পর্যন্ত কিভাবে ক্যানভা দিয়ে আপনারা ইমেজকে মানে রিসার্চের মাধ্যমে কিভাবে এটাকে মানে বড় করবেন। তো এটা দেখাইছিলাম আর কি, বুঝলেন নাই। তো এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা এটা করেছি সেজন্য, যে জন্য এটা হচ্ছে আপনাদের যারা আহ, ইয়া নেই, আপনাদের আবেস কালার সফটওয়্যার নেই, তারপর হচ্ছে ফটোশপ ইউজ করতে পারতেছেন না, ওদের জন্য এটা একটা পদ্ধতি আর কি, বুঝলেন তো। এরকম একটা, এটার মাধ্যমে আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো আজকের আলোচনা এতক্ষণ পর্যন্ত ছিল। আপনারা অবশ্যই এই ভিডিওটি অন্যান্যদের দেখার জন্য শেয়ার করবেন, এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আসতেছি সামনে। এতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে আজকে ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।